নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে 10:30 মতো বাজে, আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আর যেহেতু শনিবার, আজ আমাদের অফিস ছুটি, তাই ওর পাপা সকাল সকাল বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছে। আজকে বললো যে আজকে চিকেন আর ওই ঝিঙে আলু দিয়ে পোস্ত করতে, আর সেরকম কিছু রান্না বান্না না করতে। ওই জন্য আমি ঝিঙে আলু পোস্তটা কেটে নিয়েছি, আর এদিকে মাংসর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো একবারে জোগাড় করে নিয়েছি রান্না করব বলে। আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি একটা উনুনে, আর একটা উনুনে দুধ নিয়ে এসে গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু 10:30 মতো বাজে, ওই চিনিকে এই টাইমটায় আমি একটু গরুর দুধ খাওয়াই, যার জন্য দুধটা এখন গরম করে ঠান্ডা করে ওকে খাওয়াবো। আর এদিকে আমি আগে ভাতটাও চাপিয়ে দিয়েছি। জানেন তো, এবারের চালগুলো চিনির পাপা এমন নিয়ে এসেছে, মানে নতুন চাল নিয়ে চলে এসেছে। আমি সেদিনকে বুঝতে পারিনি, এরম ভাত বসিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ রাখার পরে না ভাতটা ল্যাকট হয়ে গিয়েছিল। ওই জন্য আজকে বারবার দেখে একটুতেই নামিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে মশলাগুলোকে বেটে আর কিছুটা মশলা আমি মাংসর সাথে এখন ম্যারিনেট করে নিয়েছি। কারণ সব মশলাগুলো যদি আমি তেলে ভাজতে যেতাম তাহলে তেল অনেক বেশি লাগতো, আর আমি একটু তেল মশলা কমই দিয়ে রান্না বান্না করি, যার জন্য ওই আমি মাংসের সাথে মশলাগুলোকে আগে মাখিয়ে নিয়েছি। আর একটুখানি তেল দিয়েছি, আর একটু মশলাগুলো রেখেছিলাম, পেঁয়াজগুলোকে গোটা গোটা করে কিছুটা কেটে নিয়েছিলাম, আর একটু আদা আর একটু রসুন আমি ভাজার জন্য রেখে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাগুলো। যেহেতু বেশি ঝাল দেবো না, ওই জন্য আমি গুঁড়ো মশলা বা বাটা মশলা কোনোটাই মানে লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র কয়েকটা ওই কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। কারণ চিনির জন্য নইলে আবার আলাদা করে করতে হবে, আর আমরাও যেহেতু বেশি ঝাল খাই না, যার জন্য আর বেশি আমরা ঝাল ব্যবহার করি না। ওই দুই একটা কাঁচা লঙ্কা মানে একটুখানি ঝালের জন্যই দিই, একদম ঝাল না দিলে তো মাংস খেতে ভালো লাগে না, যার জন্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্না বান্না করার চেষ্টা করি। আর যেহেতু আমরাও কম ঝাল খাই, আর চিনিরও ঝাল খেলে অসুবিধে হবে, তো যার জন্য আমরাও কম ঝালটাই খাই, আর বেশি লঙ্কা ইউজই করি না। কম ঝাল মশলা দিয়ে যেটুকু রান্না হয় সেটুকুই করি। আপনারা তো মাঝে মাঝে আমার রান্নাগুলো দেখেন, তো বুঝতেই পারেন যে আমি তেল মশলাটা একটু কমই ব্যবহার করি। তো এইদিকে আমার আপনাদের সাথে আমার কথা বলতে বলতে না আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আর এখন আমি মাংসটা দিয়ে আর ভালো করে কষিয়ে নেব। আজকে জানেন তো প্রচন্ড গরম, মানে এতটাই গরম না, এত কষ্ট হচ্ছে রান্না করতে, তো কি আর করা যাবে, রান্না বান্না তো করতেই হবে। ওই জন্য আর বেশি কিছু রান্না করিনি। এদিকে একটু চিকেন করছি, আর ওইদিকে ওই তো ঝিঙে আলু পোস্তটা করব, আর ভাত, আর বেশি কিছু করছি না। আর হ্যাঁ, চিনির জন্য দুটো আলু ভাজা করব। চিনি আলু ভাজা খেতে বেশ ভালোবাসে, ওই জন্য ওর জন্য প্রতিদিনই আলু ভাজাটা আমি করে নিই। আর এদিকে চিকেনটা এখন আমি একটু কষিয়ে নিচ্ছি, তো মোটামুটি তাহলে আমার রান্না বান্না হয়ে যাবে। আর চিনিকে মাঝে একবার উনুনটা থামিয়ে আমি দুধ খাইয়ে স্নান করিয়ে দিয়ে এসেছি। তো চলো রান্নাটা করে নি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ওর পাপা ভাত খেয়ে চলে গিয়েছে, ওর বাবার একটু কাজ রয়েছে, দোকানে গিয়েছে। আর এদিকে চিনিকেও আমি খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি, আর এখন আমি নিচে বসে গিয়েছি খেতে। আর এদিকে আমার মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চিনির ভাত খাওয়া হয়ে গেছে, এখন চিনি খাচ্ছে দই। আর এখন না ও দই বলতে শিখে গেছে, তো ওই জন্য সবসময় বলে আমি দই খাবো, দই। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাচ্ছ, বলছে আমি দই খাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম যে কে এনেছে, পাপা এনেছে। জানেন ওর মধ্যে একটা ব্যাপার আছে, ওর পাপার প্রতি বেশি ভালোবাসা, যে কিছু জিনিস খায় বা এনে দিই সবটাই ওর বাবা এনে দেয়। তো তারপর আর ব্লগ শুট করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যেবেলায় ওর ঠাকুমা সন্ধ্যে দেখাচ্ছিল, আর ওই টাইমে ও সন্ধ্যে দেখাতে চলে গিয়েছিল। মানে যেখানেই ও ঠাকুমা বা আমার মা যেই সন্ধ্যা দেখাক না কেন, ও থাকলে সেই জায়গাতে ও সন্ধ্যা দেখাতে যাবে। এখন ওই যে তুলসী মন্দিরে গিয়ে সন্ধ্যা দেখাচ্ছে, প্রণাম করছে, এইসবই করে বেড়াচ্ছে। তো তারপর ওর পাপা সন্ধ্যেবেলা একবার বাড়ি এসেছিল, এখন যাচ্ছে আবার দোকানে। তো এখন ওই যে ম্যাঙ্গো ফুটি খাবে বলে বায়না করছে, আর কিভাবে বায়না করছে দেখছেন। ম্যাঙ্গো ফুটিটা ওকে দিতেই হবে, আর আমার হাত থেকে ছাড়িয়ে নিচ্ছে। তো ম্যাঙ্গো ফুটি ওর পাপা মাঝে মাঝে ওকে খাওয়ানোর জন্য এনে দেয়, যদিও ম্যাঙ্গো ফুটি এই ধরনের জিনিসগুলো বাচ্চাদেরকে খাওয়ানো একদমই ভালো নয়। তো আমার খুবই বিরোধিতা এতে। ওর বাবা তাও শুনবে না, আনবেই ওর জন্য খাওয়ার জন্য। তো আমি তাই দিতে চাই না, লুকিয়ে লুকিয়ে রেখে দিই। কিন্তু সব সময় তো হয় না, ও মাঝে মাঝে কোনো সময় আড়ি করে খাওয়ার জন্য। তো সেই টাইমটাই একদিন আধদিন হয়তো ওকে দেওয়ার চেষ্টা করি।
তো আজকে খুব বায়না করছিল, আমি ভাবলাম যে ঠিক আছে খাক, একদিন আর দিন খেলে কিছু হবে না, যার জন্য আজকে ওকে একটা ম্যাঙ্গো ফুটি দিয়েছি। তো খুব খুশি হয়েছে ম্যাঙ্গো ফুটিটা পেয়ে। ম্যাঙ্গো ফুটি হাতে নিয়ে দেখছেন ওর রিয়েকশনটা কিভাবে। আর এখন না পাইপ দিয়ে একদমই খেতে চায় না, মুখে ঢেলে ঢকঢক করে খেয়ে নেবে। তারপর আজকে না প্রচন্ড গরম, যার জন্য ভাবলাম যে ঠিক আছে বাবা একটা খাক, বাচ্চা তো এত গরমে কষ্ট পাচ্ছে। আর আমাদের বাড়িটার মধ্যে প্রচন্ড গরম, মানে সকালে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাদের দেয়ালগুলোতে রোদ পায়, যার জন্য প্রচন্ড গরম, মানে একদমই রুমের মধ্যে থাকা যায় না। তো বাইরটাতে এখন বসেছিল, ওই জন্য একটা ম্যাঙ্গো ফুটি খেয়ে নিল। আর এখন ফ্রিজে এসে আরো খোঁজাখুঁজি করছে কি রয়েছে। ওই যে ওর বাবা দই নিয়ে এসেছিল, এটা এখন বের করেছে খাওয়ার জন্য। তো আমি বললাম ম্যাঙ্গো ফুটিটা খেয়েছো, দইটা পরে খাবে, এখন খাওয়ার দরকার নেই মা। তো বলতেই রেখে দিয়েছে। আর গরমের জন্য সবসময় এইভাবে ফ্রিজ খুলেও দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।